আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, ইফ ইউ ট্রাই স্পিকিং ইংলিশ অ্যাট হোম আই হোপ দ্যাট ইউ উইল ইমপ্রুভ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি বাড়িতে ইংরেজি বলার চেষ্টা করেন, আশা করি আপনি ইংরেজি ভাষাটা শিখতে বা উন্নতি করতে পারবেন। তো আমরা সাবজেক্ট সাতটাই জানি, আমি, তুমি, সে, তারা, আমরা, এটা। এছাড়া আমাদের সাবজেক্ট অনেকেই অনেক কিছু জানে না, যেমন এভরিবডি, এভরিওয়ান, এগুলো নিয়ে আমরা ডিসকাশন ভালোভাবে, এগুলো ডিটেলস প্রত্যেকটা ভিডিও আমরা আপলোড করবো এবং জানাবো, এবং ডিটেলস প্রত্যেকটা ভিডিও হবে। আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা ওয়াল অফ, এই অল অফটা নিয়ে আমি আলোচনা। তো এই অল অফ এর পরে আমরা যেগুলো বসাবো সেগুলো নিয়ে আমরা আলোচনা। অল অফ মাই ফ্রেন্ডস মানে আমার সকল বন্ধু। হ্যাঁ, হ্যাঁ, টু অল অফ মাই ফ্রেন্ডস আমার সকল বন্ধুকে। অ্যামং অল অফ মাই ফ্রেন্ডস আমার সকল বন্ধু বা সকল বন্ধুদের মধ্যে একজন আসেনি, এরকম আমরা বলতে পারি। যেমন অল অফ মাই ক্যারেক্টার্স আমার সব চরিত্রগুলি। ইন অল অফ মাই ক্যারেক্টার আমার সব চরিত্রের মধ্যে। ইন ইন অল মাই ক্যারেক্টার আমার সব চরিত্রে তুমি অভিনয় করতে পারো না। ইউ কান্ট অ্যাক্ট ইন অল মাই ক্যারেক্টার। যেমন আমার আছে অল অফ বলিউড মুভিজ, বলিউডের সব সিনেমাগুলি। ইন অল বলিউড মুভিজ, ইন অল অফ বলিউড মুভিজ। ইন অল অফ মাই ভিলেজার্স আমার সকল গ্রামবাসী, আমার সকল ভাই। অল অফ মাই ব্রাদার্স, অল অফ মাই সিস্টার। হ্যাঁ, অল অফ মাই আঙ্কেলস আমার সমস্ত কাকা, আমার সমস্ত গ্রামবাসী, ইত্যাদি ইত্যাদি। আপনি এই সেন্টেন্স গুলো কি করবেন, এই সাবজেক্টটাকে তৈরি করে রাখবেন। আমি একটা করে আপনাকে স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি। টু অল মাই ভিলেজার্স আমার সকল গ্রামবাসীকে আমি অনুরোধ করেছিলাম, তাহলে আই রিকোয়েস্টেড টু অল মাই ভিলেজার্স। তো এই যে আমি বলেছি যে অল অফ মাই ভিলেজার্স আমার গ্রামের সবাই, অল অফ ইউ মানে তোমরা সবাই, অল অফ দেম তাদের সবাই, অল অফ আস আমরা সবাই, অল অফ হিজ তার সব, অল অফ আওয়ার আমাদের সব আমাদের সবাই, অল অফ মাই লাইফ আমার সারা জীবন, অল অফ আওয়ার লাইফ আমাদের সারা জীবন, অল অফ মাই হার্ট আমার হৃদয়ের সব, অল অফ মাই আমার সবটুকু, অল অফ ইউর মাই মানি তোমার সব টাকা। হ্যাঁ, অল অফ মাই রেসপেক্ট আমার সব সম্মান, অল অফ মাই রেসপেক্ট দ্য ভ্যালু বা আমার আমার সব মান সম্মান, অল অফ মাই ফ্যামিলি আমার পরিবারের সবাই, অল অফ মাই স্টুডেন্ট আমার সব ছাত্রছাত্রী। তো এই বিষয়গুলি আপনি অল অফ দিয়ে পাচ্ছেন। তো এই বিষয়গুলি আপনাকে ভালোভাবে জানতে হবে যে অল অফ এর বিষয়টা কি। তাহলে আমি যে অল অফ এর পরে যে শব্দগুলি দিচ্ছি, হ্যাঁ, মোনাউন্সন গুলো দিচ্ছি, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে আমি সাবজেক্ট শিখাচ্ছি, আমি এখন কিন্তু সেন্টেন্স কমপ্লিট করা শিখাইনি। আপনি শুধু সাবজেক্ট শিখছেন। সাবজেক্ট প্রচুর আছে, এই সাবজেক্ট আমরা ভালোভাবে বলতে পারি না বলে আমরা কোনো কিছু শিখতে পারি না। যেমন বলা হয় যে অধিকাংশ সময়, তাহলে কি মোস্ট অফ দ্য টাইম। এই যে ব্যাপারগুলো হচ্ছে কি, আমার কয়েকজন বন্ধু, ফিউ অফ মাই ফ্রেন্ডস। এই যে ভাষাগুলি আমরা বলছি একের পর এক আমরা ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এখন যেটা আলোচনা করছি অল অফ মাই, এই অল অফ মাইটা আপনাকে কিন্তু একটু ভালোভাবে দেখতে হবে। হ্যাঁ, আমি এই বিষয়টি খুব ভালোভাবে আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। এই ভিডিওটিকে আস্তে আস্তে করে দেখবেন, জুম করবেন, আস্তে আস্তে করে দেখবেন এবং এই শব্দগুলো লিখে ফেলুন। লিখে ফেলার পরে কি এগুলো আপনি অতি সহজে বলতে পারবেন। বলতে পারলে আপনার এই এখানে এভরি বয়, প্রত্যেকটি ছেলে, প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটা মানুষ, এগুলো আমি একের পর এক আলোচনা করবো। তো এই যে সাবজেক্টগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, এই সাবজেক্টগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করুন এবং লিখুন। তাহলে আমার চ্যানেলটির নাম হচ্ছে মার্কেটিং সাবির। আই হ্যাভ কমপ্লিট মাই digital marketing course and I will teach you Facebook marketing and YouTube marketing. I want to speak in English to everyone. So definitely you will improve your spoken English. তো ইংরেজি শেখাটা খুব কঠিন কাজ নয়, ইট ইস নট এ ডিফিকাল্ট ওয়ার্ড বাট ইট ইজ ইজি, ইট ইস টেক ইট ইজি। তোমাকে সহজভাবে এটাকে নিতে হবে। শেখাটার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্যাট। তো ডেফিনেটলি ইউ উইল ইমপ্রুভ ইউর লাইফ। তো ইংরেজি শেখাটা একটা খুব কঠিন জিনিস না, তুমি পারবে। তো তোমাকে যে আমরা যে জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, সাবজেক্ট সাবজেক্ট যদি আমরা ভালোভাবে না পাই তাহলে আমরা বাক্য তৈরি করতে পারি না। সাবজেক্ট আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সাবজেক্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। তো আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করার জন্য সাবজেক্ট আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। তাই আমি সাবজেক্টগুলো অনেকগুলো দিয়েছি তোমাদের সামনে, সেগুলো তোমরা লিখো এবং মুখস্থ করো এবং একের পর এক বলার চেষ্টা করো। ডেফিনেটলি ইউ উইল ইমপ্রুভ। তো আমি এই সাবজেক্ট সম্বন্ধে ভিডিওগুলি করছি, একের পর এক আপনি কিভাবে কমিউনিকেশন করবেন, কিভাবে গতি বাড়াবেন কথাবার্তার, এই টু জেড আমার এই চ্যানেল আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। আমি চেষ্টা করবো আপনাকে আরো ভালো করে শেখাবার জন্য। আমার কাছে আশা করি আপনি খুব ভালোভাবে ইংরেজি শিখতে পারবেন। অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, আশা করি আমারটা খুব খারাপ নয়, আপনাকে খুব ভালো লাগবে। এ বলে আমি শেষ করলাম ভাই। হ্যাঁ, আশা করি ধীরে ধীরে শিখবে, অত তাড়াহুড়ো করে লাভ নেই।